এই ট্রাঙ্কটা ঠাম্মা এত বছর আগলে রেখেছে কেন? কি আছে এর মধ্যে? যখনই এটা খোলা হয়েছে তখনই কোনো না কোনো পুরনো প্রসঙ্গ উঠে এসেছে। এর মধ্যেই কি আছে আমার না পাওয়া প্রশ্নগুলোর উত্তর? দিদি ভাই, হ্যাঁ ঠাম্মা, এই তো হয়ে গেছে। বন্ধ কর, বন্ধ কর দে। এটা আজ থেকে তোর কাছেই থাকবে। এতদিন আমি তোর যোগ্য হয়ে ওঠার অপেক্ষায় ছিলাম, আজ তুই যোগ্য হয়েছিস। এই চাবির দায়িত্ব তোর কাছে থাকবে। তুই কেমন আছিস শ্বশুর বাড়িতে? মানিয়ে নিতে পারছিস তো তোর শাশুড়ির সঙ্গে? বলছি ঠাম্মা, রায়বাড়ির সঙ্গে আমাদের বাড়ির সম্পর্ক কেমন ছিল গো? দাদু কি করে মারা গেছিল? আর সেটার কারণটাই বা কি? আর ঠাম্মা, উজ্জ্বলের বাবার সঙ্গে দাদুর কি সম্পর্ক ছিল? ওনার মারা যাওয়ার সঙ্গে কি আমরা কোনোভাবে জড়িয়ে আছি? তুই এসব কথা জানতে চাইছিস কেন? আমি ও বাড়িতে উজ্জ্বলের বাবার ঘরে উজ্জ্বলের বাবার সঙ্গে দাদুর একটা ছবি পেয়েছি। আর একটা জিনিস পেয়েছি, দলিল। সেই দলিলটাতে দাদুর সই করা আছে। কোথায় কোথায় দেখেছিস? ওগুলো কোথায়? তুই আমার দেখাতে পারবি? দেখা দেখা আমি এনেছি, দাঁড়াও। উজ্জ্বল, ভেতরে এসো। হ্যাঁ ঠাম্মা, আসলে ওদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো, তাই রাশিকে ডাকতে এলাম। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বসো বসো বসো। শোনো, বলছি আমার নাতনি তোমার যত্ন আত্মি করে তো? ও চেষ্টা করছে, ও প্রচন্ড ভাবে চেষ্টা করছে। দেখেছো দেখেছো? তবে কি বলতো, একটুখানি সময় লাগবে। তা তো লাগতেই পারে, তা তো লাগতেই পারে। আর তুমিও চেষ্টা করছো? হ্যাঁ, চেষ্টা তো করতেই হবে। বিয়ে যখন করেছি তখন সব মানিয়ে টানিয়ে নিয়ে একটু চেষ্টা তো করতেই হবে। নিশ্চয়ই। আর কোনো উপায় আছে বলো? কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তুমি ক্ষমা করে দিও, কেমন? ঠাম্মা, আরে এখনো দাঁড়িয়ে রইলো, দেখো ও তোকে ডাকতে এসেছে। যা, ও যা, আমি পরে যাব। এই দেখো ও ডাকতে এলো আর তুই বলছিস পরে যাব? না না না, যা যাও বলছি। বলছি যাও। যাও বলছি। আমি বলছি যাও। যাও। থাম্মা, আমি একটু আসছি। আরে উজ্জ্বল, উজ্জ্বল কি করছো? বোঝার চেষ্টা করছি ম্যাডামের কি হয়েছে। আরে বাবা ছাড়ো প্লিজ, কেউ চলে। ছেড়ে দেবো ছেড়ে দেবো। আগে বলো তুমি কি নিয়ে ভাবছো? উজ্জ্বল প্লিজ। এরকম একটা দিনে যেখানে তোমার সব থেকে বেশি খুশি থাকা উচিত, সেখানে তোমাকে দেখে খুব টেন্স মনে হচ্ছে কেন? ওয়াই? মম এসেছে বলে তাই জন্য? তুমি টেন্স নো?
আজ পর্যন্ত উনি যতবার এখানে এসেছেন কিছু না কিছু একটা অঘটন ঘটেইছে উজ্জ্বল। রাশি, তোমার মনের মধ্যে অকারণে ভয় ঢুকে গেছে। হয়তো এবারে সেরকম কিছু হবেই না। হয়তো বললে জোর দিয়ে বলতে পারবে কিচ্ছু হবে না? আমি এমনি এমনি টেনশন করছি না, বুঝতে পারছি না আমার মনের মধ্যে কিরকম একটা অস্বস্তি হচ্ছে। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, বিশ্বাস করে আমি বুঝতে পারছি না। আচ্ছা, যখন বুঝতে পারছো না তখন জোর করে ভাববার কোনো প্রয়োজন নেই। সরিয়ে ফেলে এসব কথা মন থেকে। পারছি না উজ্জ্বল, তুমি বোধহয় ঠিক বলেছ। একটা ভয়, তোমার মমকে নিয়ে আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। আচ্ছা দেখো, মম মানেই খারাপ কিছু একটা, এইটা ভাবা তো হয়তো আমাদের ভুল হচ্ছে কোথাও একটা। মম হয়তো আমাদের সম্পর্কটা বোঝার চেষ্টা করছে, বা সময় মতন মেনেও নিতে পারে, তাই না? হয়তো। কি হলো তোর? কতক্ষণ এসব হাতে করে দাঁড়িয়ে থাকবো রাশি? হয়ে গেছে। যে রাশি আর কতক্ষণ হাতে ব্যথা করছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে, উঠে যাচ্ছি আমি। আমি তো ভাবতেই পারছি না যে পুচকে বাচ্চাটাকে নিয়ে আমি আর দাদা কাঁধে করে সারা বিক্রমপুর ঘুরে বেরিয়েছি, সে আজকে বাবা হতে চলেছে। ভাবতে পারছি না। জানিস সমু, এই কদিন আগে না ওর যখন বিয়ে হচ্ছিল তখনই আমি ভাবছিলাম যে এত তাড়াতাড়ি প্রমোটা বড় হয়ে গেল। আর আজকে আজকে আমাদের প্রমো বাবা হতে চলেছে, ভাবা যায় না। লাগিও পেছনে লাগো লাগো কেন? যত খুশি পেছনে লাগো। আরে এতে পেছনে লাগার কি দেখলি? এই পাগলা, এই আরে এগুলোই তো ভালোভাবে বেঁচে থাকবার রসদ। এগুলো যদি না থাকলো তো কি থাকলো জীবনে? হ্যাঁ, তবে বাবা কাকা ছোটকা একটু দাঁড়াও না, একটু দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও। এই ছবি তুলবি, ছবি দাঁড়া দাঁড়া, তুমি মাঝখানে এসো তো। আরে তুমি ঠিক আছে তো এখানে। তুমি মাঝখানে এসো, আবার মাঝখানে মাঝখানে কি করিস না? একটু দাঁড়া, তুই একটু তুই দাঁড়া। এবার হ্যাঁ প্রমো। একদম ঠিকঠাক। আরে আরে বাবা, আমার সাজুগুজু হচ্ছে। চল নে। বাহ, দেখি দেখি কেমন তুললি দেখি। কত রাশি ওঠ, আর 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 করতে হবে না। উফ মা, ও আরে প্রমোটার মুখ গোমরা করে আছে দেখ। গোল গোলকে পাটা তাড়াতাড়ি। ঠিক আছে। ছেলেটা আমার বড় হয়ে গেল গো। রাখ রাখ বেশি রাখ। ছোট মা এটা তোকে দিলেন আশীর্বাদ দি, পরে খুলে দেখিস। ও মা, পরে কেন খুলবে? এখনই খুলুক। মাকে দিয়েছে, এখানে যারা আমরা আছি সবাই দেখি। খোল 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 না। মা রইলো তো ওর হাতে, তুই বাড়ি এসো বাবা, খাইনি মেয়েটা, আগে খেয়ে নি তারপর। দাঁড়া আসছি। দিদি আসুন, আশীর্বাদ করবেন।
না না, আমি কেন? আপনারা করুন আশীর্বাদ, আমি আমি করছি। আপনারা মা তো ঘর থেকে বেরোতে পারছেন না, আর এখানে মার পরে বড় আপনি, তাই জন্য আপনাকে বলছি একটু আশীর্বাদ করবেন, আসুন। না, এটা থাক, আমি এমনি করছি ওকে আশীর্বাদ। এই নাও, এটা তোমার জন্য। না এই থাক থাক, এইসব না, এই অবস্থায় এসব করতে নিয়ে তো তুমি বেন্ড করবে না এই অবস্থায়। ভালো থেকো, হ্যাঁ ভালো থেকো, খুব ভালো থেকো। কি হলো? আপনারা এভাবে তাকিয়েছেন কেন? একটু অবাক হবার কি আছে? আমি তো বললাম আমি তো আসি না কোনোদিন, আজকে এসছি এমন একটা অনুষ্ঠান। আচ্ছা, আমি কি রিলেটিভ না নাকি? হ্যাঁ, অপলারায়ের মুখে সব কি সব শুনছি। না না, অসম্ভব। আমি যে অপলারায়কে চিনি সে তো এরকম বদলে যাওয়ার মহিলা নয়। না, অসম্ভব, হতেই পারে না। নিন আপনারা কি আশীর্বাদটা সেরে ফেলুন আপনাদের মতো। মেজো আয়। ধর, এই সবগুলো কিন্তু একটু একটু করে খেতে হবে। আমি আর দিদি মিলে রেঁধেছি তোর জন্য। দাঁড়া, আগে রাধা মাধবের প্রসাদী পায়েসটা খাওয়াতে হবে। আর সে কি বললাম, একটু গোল গোলকে ডাক না মেজো। গোল গোল, কানটা তো ছাড়। আমি এতক্ষণ ধরে রাখছিলাম, আসছিলিস না কেন? জানো ওর পেছনে কতক্ষণ দৌড়েছি? আচ্ছা ঠিক আছে, শোন না বাবা, তুই যা একটু ছোট মাকে পায়েসটা খাইয়ে দিয়ে তো যা। ছোট মা কি বাচ্চা নিজে নিজে খেতে পারে না? ব্যাস শোনো, এই তোকে খাওয়াতে বলেছে, তুই খাওয়াবি ব্যাস। আমি খাওয়াবো না, আমার লজ্জা লাগে। শোন গোল গোল, তুই যদি ছোট মাকে পায়েস খাইয়ে দিস না, তাহলে ছোট মা তোর জন্য একটা ছোট্ট বাড়ি নিয়ে আসবে। যা খাইয়ে দে। না আমি খাওয়াবো না, আমি খাওয়াবো না, না গোল আমি খাওয়াবো। থাক না মেজদি, ও যখন খাওয়াতে চাইছে না ওকে জোর করো না। আমাকে পায়েসটা বরং রাশি খাইয়ে দেবে। ঠিক আছে, আমি গোল গোল মিলি চুটকি সবাই মিলে ছোট মাকে পায়েস খাওয়াবো। চুটকি ধর, মিলি ধর, গোল গোল, চলো 1 2 3। কি অফিসার, আপনি এখানে? প্রমথেশ মুখার্জি নামে ওয়ারেন্ট আছে। What? কই প্রমথেশ বাবু, এদিকে আসুন, এবার যেতে হবে আমাদের সাথে।
আপনি কি বলছেন অফিসার? হ্যাঁ, কি বলছেন আপনি? প্রমো প্রমো কি বলছেন উনি? কি? না না অফিসার, না, আপনার কোথাও একটা ভুল হচ্ছে অফিসার। এইটা দেখেছেন? এটা অ্যারেস্ট ওয়ারেন্ট। প্রমথেশ বাবুর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। অফিসার, কোথাও একটা ভুল হচ্ছে অফিসার। আমাদের প্রমো এরকম কিছু করতে পারে না অফিসার। শুনুন, উনি ওই গ্রামের গরিব চাষিদের ধানের গোলায় আগুন লাগিয়েছে। এতদিন কিছু ছিল না বলে আমি কিছু বলতে পারি কাজ নয়। না, আমার ছোটকা সম্পূর্ণ নির্দোষ। আমার ছোটকা কোনো দোষ করেনি। তোমার ছোটকার সাথে কি আমার কোনো ব্যক্তিগত রেশারেশি আছে যে আমি ওনার নামে ওয়ারেন্ট নিয়ে আসবো এমনি এমনি? আর যদি সত্যি উনি নির্দোষ হন তাহলে এটা কোর্টে প্রমাণিত হবে। আপনি কতটুকু জানেন আমার বাড়ি সম্পর্কে? দেখুন, আমরা পুলিশ, আমাদের কাজ অপরাধীকে খুঁজে বার করা, কারোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানা নয়। যেটা জানেন না সেটা আপনাকে জানিয়ে দিচ্ছি। এই বিক্রমপুরের মুখার্জি বাড়ির প্রত্যেকটা লোক প্রত্যেকবার বিপদের সময় এই গ্রামের গরিব মানুষগুলোর পাশে থেকেছে। আমাদের বাড়ির কেউ কোনোদিনও তাদের ক্ষতি করার কথা ভাবতেও পারে না। তাই আপনারা যে অভিযোগ এনেছেন সেটা সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ ভুল। তুমি বলতে চাইছো আমাদের খেদে কাজ নেই? আমরা মিথ্যে মিথ্যে ওনার নামে অভিযোগ বানিয়ে নিয়ে আসবো অ্যারেস্ট করার জন্য? শুনুন, প্রমথেশ মুখার্জি সম্বন্ধে আমাদের কাছে অভিযোগ জমা পড়েছে, তার যথেষ্ট প্রমাণ আছে, আর তাই আমরা এখানে এসেছি ওনাকে অ্যারেস্ট করার জন্য। আপনাদের সব প্রমাণ মিথ্যে। নিজের গ্রামের গরিব মানুষগুলোর ধানের গোলায় আগুন লাগিয়ে আমার ছোটকার কি লাভ হবে? কি লাভ হবে বলুন? না না, চলে এসো, কোনো কথা না। আমি বলেছি কোনো কথা বলবে না তুমি, আর একটা কথা বলবে না। চুপ, একদম চুপ। যাও ছোট মার কাছে যাও। স্যার, রাশি যেভাবে রাশি মানে আমার ভাইজি, ওভাবে আপনার সঙ্গে কথা বললো, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু ও যে কথাগুলো বলেছে সে কথাগুলো কিন্তু ভুল নয় স্যার। প্রমোর কি লাভ হবে এই কাজটা করে? উনি তো আপনারই ভাই। তাকে হ্যাঁ, তা প্রশ্নটা আমায় না করে ওনাকে জিজ্ঞেস করুন না। উনি তো ভালো বলতে পারবেন উনার কুকীর্তির। যান ওনাকে জিজ্ঞেস করুন।